গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 22 মে শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: আসন্ন ঈদ উল আজহা উৎসবকে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলা কমিশনার কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা কমিশনার জাগৃতি কালুয়ার। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও অন্যান্য অংশীজন। বৈঠকের শুরুতে অতিরিক্ত জেলা কমিশনার উৎসব চলাকালীন শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সরকারি নির্দেশিকা মেনে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানান। বৈঠকে অসম ক্যাটল প্রিভাইজেশন অ্যাক্ট অনুযায়ী গবাদি পশুর বিক্রি, পরিবহন ও জবাই সংক্রান্ত সরকারি বিধিনিষেধ কঠোরভাবে মানার উপর জোর দেওয়া হয়। জানানো হয়, অনুমোদিত কসাইখানার অবাধে কাছাড় জেলায় গবাদি পশু জবাই নিষিদ্ধ রয়েছে। অতিরিক্ত জেলা কমিশনার সংশ্লিষ্ট বিভাগগুলিকে 27 ও 28 মে নিরবচ্ছিন্ন জল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। স্বাস্থ্য বিভাগ, অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা বিভাগকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও আইনভঙ্গন রোধে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ফের রাজ্য জুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন মন্ত্রিসভা গঠনের পর ইউনিফর্ম সিভিল কোড আইন পাশ করবেন বলে ঘোষণা করেছেন। এরই প্রেক্ষিতে বুধবার উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও নদওয়াতুল তামির এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বুধবার নদওয়াতুল তামিরের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলীর উপস্থিতিতে নদওয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া বলেন, ইউসিসি ইসলামী আইন বিরোধী। তিনি বলেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের ব্যক্তিগত আইন যেমন বিবাহ, তালাক, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের ক্ষেত্রে একে অভিন্ন আইন প্রয়োগের বিষয়টি নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী হয়, সেখানে অন্য কারো কোনো হস্তক্ষেপ ঠিক নয়। তিনি বলেন, সংবিধানের 25 নং ধারায় সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান করার অনুমতি রয়েছে। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির 44 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রদেশের সব নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি আইন প্রণয়নের চেষ্টা করবে, তবে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করে বা ধর্মীয় অধিকার হরণ করে নয়। অসম বিধানসভার অধিবেশনের শুক্রবার দ্বিতীয় দিনে মূল্যবৃদ্ধির ইস্যুতে সরব হয়ে ওঠে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস বিধায়কদের পাশাপাশি বিধায়ক অখিল গগৈ সদনের ভেতরে মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে তীব্র প্রতিবাদ জানান। বিধানসভায় রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণের মাঝেই বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের বর্তমান সংকট এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে বক্তব্য রাখার দাবি জানান অখিল গগৈ সহ বিরোধী বিধায়করা। রাজ্যপালের ভাষণ চলাকালীনই কংগ্রেসের বিধায়করা ওয়াকআউট করেন। পরে বিধানসভা চত্বরে বেরিয়ে এসে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন তারা। হাতে প্লেকার্ড নিয়ে কংগ্রেস বিধায়করা বিভিন্ন স্লোগান দেন। বাজারে লেগেছে আগুন, সরকার ঘুমে মগ্ন, মূল্যবৃদ্ধি কমাও, বিজেপি সরকার হায় হায় প্রভৃতি স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। এ প্রসঙ্গে কংগ্রেসের জ্যেষ্ঠ বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী বলেন, রাজ্যের সবচেয়ে জ্বলন্ত সমস্যা মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যপালের ভাষণে একটি শব্দও উচ্চারিত হয়নি। সেই কারণেই কংগ্রেস বিধায়ক দল সদন ত্যাগ করেছে। সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার বদলে রাজ্য সরকার শুধু নাটক করছে। ক্যান্সার চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী করা এবং রোগীদের চিকিৎসা গ্রহণ সহজতর করার লক্ষ্যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে কেমোথেরাপি ইউনিট চালু হয়েছে, যা অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং টাটা ক্যান্সার হাসপাতাল
শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহায়তা ও কারিগরি নির্দেশনামায় কার্যকর হয়েছে। নবগঠিত কেমোথেরাপি ইউনিটে 4টি বেড রয়েছে, যেখানে কেমোথেরাপি পরিষেবা প্রদান করা হবে। এই চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যা রোগী ও তাদের পরিবারের আর্থিক বোঝা কমাতে এবং দূরবর্তী স্থানে বারবার চিকিৎসার জন্য যাতায়াতের প্রয়োজনীয়তা হ্রাস করতে সহায়ক হবে। শিলচরে বরাক নদী থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। মেহেনপুর বেলতলা এলাকার বাসিন্দা চক্রপাণি দত্ত চৌধুরী বয়স 54 নামের ওই ব্যক্তি ছিলেন শহরের স্টেট তামাস রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মালুগ্রাম এলাকায় উদয়ন সংঘের খেলার মাঠের পাশে বরাক নদীর জলে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। পুলিশের ওই সূত্রটি আরও জানায়, বুধবার রাতে 10টা নাগাদ তাদের কাছে রিপোর্ট করা হয় মালুগ্রামে স্টিমার ঘাট রোডে চক্রপাণিবাবু বরাক নদীর জলে তলিয়ে গেছেন। তার সঙ্গে যারা ছিলেন তাদের বয়ান অনুযায়ী তারা কয়েকজন মিলে স্টিমার ঘাট রোডে নদীর তীরে বসে গল্পগুজব করছিলেন। সেই সময় চক্রপাণিবাবু কোনো কারণবশত একটু এগিয়ে নদীর পাশে যান এবং পা পিছলে নদীতে পড়ে যান। রাতে তার খুঁজে নদীতে তল্লাশি চালানো হলেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্টিমার ঘাট রোডে তিনি যেখানে নদীতে তলিয়ে গিয়েছিলেন, এসডিআরএফ জওয়ানরা সেখানে তল্লাশি চালানোর সময় খবর আসে অদূরে উদয়ন সংঘের মাঠের পাশে জলে তার মৃতদেহ ভাসছে। এই খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। প্রাথমিক তদন্তে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। পেট্রোল ডিজেলের দাম ইতিমধ্যেই 2 দফায় বেড়েছে। তেলের দাম আগামী দিনে আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন আইএমএফের প্রাক্তন প্রধান গীতা গোপীনাথ। তার মতে, ইরান যুদ্ধ পরিস্থিতিতে আরও বাড়তে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। এর জন্য দেশে মুদ্রাস্ফীতি হতে পারে। পাশাপাশি ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ার ফলে আরও বিপদ বাড়বে বলে মনে করছেন তিনি। এমন পরিস্থিতিতে হার্ভার্ডের প্রফেসর গোপীনাথ ভারতকে ট্রিপল ওয়ার্নিং দিয়েছেন। আর তার কথা সত্যি হলে ভারতের জন্য বেশ খারাপ সময় অপেক্ষা করছে। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দুনিয়ার এই নামী অর্থনীতিবিদ জানান, মধ্যপ্রাচ্যের সংকটের জন্য সারা পৃথিবীর তেল এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। তেল, এলপিজি, এলএনজি এবং সারের ক্ষেত্রে বিরাট সংকট তৈরি হয়েছে, যার ফলে বাড়তে শুরু করছে দাম। তার কথায়, আমরা এই জিনিস ভারতে দেখতে শুরু করছি। আসলে ভারত তেল এবং গ্যাসের জন্য মধ্যপ্রাচ্যের উপর অনেকটাই নির্ভরশীল। তাই এখন শুধু দাম নয়, সার্বিক অর্থনৈতিক সংকট নিয়েই ভাবার সময় এসেছে। পুকুরে রহস্যজনকভাবে উদ্ধার 2 ছাত্রীর মৃতদেহ। কোকরাঝার জেলার ডলমারা লালকুড়া চা বাগানে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। চা বাগানের একটি পুকুর থেকে অনামিকা বারা বয়স 15 ও চরিতা লাকড়া বয়স 14 নামের 2 কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত 2 কিশোরী যথাক্রমে 9ম ও 8ম শ্রেণীর ছাত্রী ছিল বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে 2 ছাত্রীর মৃত্যুর পেছনে হত্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।